আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে একটি প্যাটার্ন মেক করব। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি টপসের প্যাটার্ন মেক করব। সেখানে স্টাইল নম্বর দেখতে পাচ্ছি 2015879 আমরা দেখতে পাচ্ছি। তো এই স্টাইলের প্যাটার্নটি মেক করব। পিকচারটি আগে দেখে নিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ারের কিছু কমেন্টস। আমরা স্যাম্পল পাঠিয়েছিলাম, ওই স্যাম্পলের উপরে বায়ার কমেন্ট করেছিল। পিকচারটা আমরা দেখলাম। এবার আমরা যাই মেজারমেন্ট চার্ট কোথায় আছে, মেজারমেন্ট চার্টটা দেখে নিই। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। আমরা কিন্তু মেজারমেন্ট চার্টটি আমরা দেখতে পাচ্ছি। আমি মেজারমেন্ট চার্টটি এখানে ওপেন করেছি। এটা ছিল আমাদের ফিট কমেন্টস শিট। তো আমাদের এখন এখানে দরকার নেই। আমি এখন আমরা সেম পূর্বের মতো একটি ফোল্ডার আগে বানিয়ে নিচ্ছি। নিউ, এই স্টাইল নাম্বার এইটাই আমি এখানে করব। কার্ডিস লং স্লিপ রাফেল ডিটেলস প্রিন্টেড, এই স্টাইলটা আমি এখানে মেক করব। এই স্টাইলের প্যাটার্নটা আমি মেক করব। এখন আমি এটা ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে রাখলাম। এখন হচ্ছে এটার ভিতরে আমরা যেটা করব পূর্বের মতো সাইজ বানাবো। আমি হচ্ছে সাইজ বানাতে যাচ্ছি। এখন হচ্ছে আমি সাইজ বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইজ বানাচ্ছি। তবে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন কাজ শিখতেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সাইজ বানাচ্ছি 10 সাইজ। আমাদের বেস্ট সাইজের আগে অবশ্যই একটি স্টার চিহ্ন হবে। তারপর হচ্ছে 12, 14, 16, 18, 20। এখন আমরা সেভ দিয়ে নিব। সেভ যদি আমরা চাই এভাবেও দিতে পারি। যেমন আমার শুরু হচ্ছে 8 থেকে, 8, 10 হচ্ছে আমার বেসিক সাইজ, লার্জ সাইজ হচ্ছে 20। এভাবে দিয়ে রাখতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিব। এটা আমার দরকার নেই, এটাও আমার কোনো দরকার নেই। এই যে আমার সাইজ এখানে এসে পড়ছে। এখন আমার টোটালি এটা আমি কেটে দিব, এটা দরকার নেই। দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি আমার এখানে মডারিলস B8R1 ওপেন করতেছি। তো আমি যে প্যাটার্নটা মেক করতেছি এটা কিন্তু 2D প্যাটার্ন। এটা 2D প্যাটার্ন। এখন আমি এখানে অ্যাক্সেস পাথ দিয়ে নিব। অ্যাক্সেস পাথ দেখাবো যে স্টাইলে আমি করবো। এই যে এখানে দেখতে পাচ্ছি ফোল্ডার নেম 2015879 আমি পেয়ে গেছি। সবগুলোতে কিন্তু আমাদের এটাই থাকতে হবে, কোনো চেঞ্জ থাকা যাবে না। এটাই থাকতে হবে। এখানে ক্লিক করলে একবারে সবগুলো হয়ে যাবে। আর এখানে যদি ক্লিক করে সবগুলোতে করা লাগবে, তাই আমি একবারে একটা জায়গায় করে দিয়েছি। স্টাইল নাম্বারটি আমি আবার দেখে নেই। সেটা হচ্ছে 2015879। তো আমি নতুন একটা শিট নেই। 2015879 এখন হচ্ছে ইন্টার। এখন আমি যেটা করব ডিসপ্লেতে যাব। আমি ডিসপ্লেতে আসলাম, টাইটেল ব্লক, তারপর হচ্ছে সাইজ। আমি সাইজ নিলাম। এখন আমি সাইজ নিয়েছি, কিন্তু আমার 7, 8, 9 এই সাইজ না, আমাদের সাইজ পরিবর্তন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে 7 নম্বরে, F7-এ গেলাম। রাইট সাইডে সফটওয়্যারের অবশ্যই আমাদের মনিটরে আমরা যেখানে বসেছি এই অবস্থানে রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যার আইকনগুলো। নিচে অনেকগুলোই আছে, F1, F2, F3, F4।
তো আমি F7-এ গেলাম। F7-এ গিয়ে হচ্ছে আমি এখান থেকে এটা ওপেন করে নিব। এই যে আমি ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপ থেকে আমি ওপেন করতেছি। এটা ছিল আমার এই ফোল্ডারে আমি লিখেছি। এখন এই যে আমি ওপেন করে নিয়েছি, আমার সাইজগুলো কিন্তু আমি পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন যে আমি সাইজগুলো পেয়ে গেছি। আমার এখানে কিন্তু সাইজগুলো পেয়ে গেছি। এখন আমি দেখে নিই যে আমার অ্যাক্সেস পাথ কি ঠিক আছে কিনা। অ্যাক্সেস পাথ ঠিক আছে। এখন আমি সেভ দিয়ে দিচ্ছি। আমি এই সেভ দিয়ে নিলাম। আমি সেভ দিয়ে নিলাম। এখন আমি নতুন একটি শিট নিব। নতুন শিট নিব। আমি নিউ একটি শিট নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, তার আগে আমরা দেখে নিই আমরা দেখে নিচ্ছি এখানে অন্য মেজারমেন্ট চার্ট ওপেন করা আছে। আমি ওইগুলোকে কেটে দিচ্ছি। এগুলোকে কেটে না দিলে বারবার এটা ওপেন করার সময় এটা সামনে এসে পড়বে। কেটে দিয়েছি। এখন আমার একটাই রয়েছে, আমি যেটা প্যাটার্ন করবো সেটাই রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শোল্ডার উইথ দেওয়া আছে। শোল্ডার উইথ দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা সিঙ্গেল শোল্ডার। আমি অবশ্যই এটাকে একটি স্ক্রিনশট মেরে রাখছিলাম, স্ক্রিনশট দিয়ে রাখছিলাম এটা বোঝার জন্য। তো সেই স্ক্রিনশটটা আমি ওপেন করি। ওপেন করে দেখি যে আমাদের স্টাইলটা কীরকম। এই হচ্ছে আমাদের স্টাইলটা। এখন হচ্ছে আমি যেটা করব, স্টাইলটা আমরা দেখে নিলাম। একটা চেস্ট আছে, একটা ব্যাগ আছে, বাস সারকাম 2 cm বিলো, আন্ডার আর্ম থেকে 2 cm নিচে 109 আছে, ওয়েস্ট আছে। এখন আমরা 109 ধরে উইথ নিব। 109 বা 4, 27.25। এখন আমরা দেখব আমাদের লেন্থ কত আছে। লেন্থ সেন্টার ব্যাক লেন্থ আছে আমাদের 58। সেন্টার ব্যাক লেন্থ আছে আমাদের 58। তা 58 যেহেতু আমাদের ব্যাক লেন্থ আছে, আমি 58 এখানে নিব। আমাদের 58 হচ্ছে ব্যাক লেন্থ। এই 58 আমি দিলাম। এরপর হচ্ছে 27.25। এটাই যে চেস্ট এবং এটাই যে লেন্থ, এটাই যে ওকে হয়ে গেছে এরকম না। এটা জাস্ট আমরা কি প্যাটার্ন বোর্ড, যেমন মেনুয়ার প্যাটার্ন বোর্ড নেওয়া হয় সেম ওইরকম নিলাম। এরপর হচ্ছে আমরা ড্রয়িং করবো এটার মধ্যে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি Ctrl+U দিয়ে এটাকে সরিয়ে নিলাম। এখন যেটা করব দেখে নিই কী করব। এখন আমরা করব হচ্ছে প্রথমে আমরা দেখে নিই কোথায় আছে ফরন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ, নেক উইথ কোথায় আছে সেগুলো দেখে নিই। এই যে আমরা দেখতে পাচ্ছি নেকের মেজারমেন্ট আছে এখানে। নেক উইথ আমরা দেখতেছি সেম টু সেম, এইচ টু এইচ 19। এখানে নেক উইথ দেওয়া আছে 19, তাহলে আমরা এখানে 19 নিব। 19 নেওয়ার আগে একটু কথা আছে, আমরা আবারও দেখে নিই পিকচারটা কীরকম দেখাচ্ছে। 19 নেওয়ার আগে আমরা দেখি ব্যান্ডটা সহ হচ্ছে 19। এই ব্যান্ড একসাথে নিয়ে হচ্ছে 19। এখন দেখে নিই আমাদের স্টার্ট হাইট কত, 2 cm। তো 2 cm আমাদের এখানে বাদ যাবে। 19-এর থেকে 4 cm বাদ যাবে। 19 - 4, তাহলে হয় 15। আমাদের এখানে নেক উইথ হবে 15। আরেকটি কাজ আমরা করতে পারি, একবারই আমরা করতে পারি। 19 চাইছে 19 দিয়ে আমরা করতে পারি। তো আমরা 19 দিয়েই করবো। 19 দিয়েই করবো। এই ডেভেলপ দিয়ে আমি মেজারমেন্ট নিচ্ছি 19। 19-এর অর্ধেক 9.5। 9.5 মাইনাস 9.5। আমি 19-এর অর্ধেক নিয়ে নিলাম। এরপরে আমাদেরকে যেটি করতে হবে, আমি এটা ইনসার্ট করে নিলাম পয়েন্টটা। তারপরে দেখে নিই যে আমাদের পয়েন্ট কি দেখিয়েছে। আমরা যেটা করব সেটা আমরা চিহ্ন দিয়ে হাইলাইট করে দেব পূর্বের মতো।
এখন দেখবো ফরন নেক ড্রপ দেওয়া আছে, ব্যাক নেক ড্রপ। ফরন নেক ড্রপ 9, ব্যাক নেক ড্রপ দেওয়া আছে 3। তবে আমরা দুটোই নিব, যার কারণে দুটোতেই আমরা হাইলাইট করেছি, ইয়েলো কালার করেছি। ব্যাক নেক ড্রপ হচ্ছে 3, ফরন নেক ড্রপ হচ্ছে 9। ফরন নেক ড্রপ হচ্ছে 9। আমি হচ্ছে দুটোকেই ইনসার্ট করে নিলাম, এই দুটো পয়েন্টকে আমি ইনসার্ট করে নিলাম। এখন আমরা দেখে নিব, আবার ওটা দেখে নিলাম, এখানে ফরওয়ার্ড আছে, সমস্যা নেই। এখন আমরা দেখে নিব আমাদের এই কাজটুকু হয়ে গেছে। এখন আমাদের নিতে হবে শোল্ডার স্লোপ। অনেক সময় বায়ার শোল্ডার স্লোপের মেজারমেন্ট দিয়ে দেয়, নেকের একটা গ্যাপ থাকবে, ওটা হচ্ছে পরে আমরা দেখতেছি। হ্যাঙ্গার ট্যাপ এখন দরকার নেই। কলার স্ট্যান্ড, কলার সার্কাম সেটা দেওয়া আছে, সমস্যা নেই, এটা ব্যবহার অবশ্যই আমরা ফলো করবো। সেন্টার ফরন্ট প্লাকেট উইথ, সেটা পরে। ফার্স্ট বাটন লাস্ট বাটন ওগুলো পরে, ওগুলো এখন নয়। এখন আমরা যেটা করবো হচ্ছে শোল্ডার স্লোপ। আমি শোল্ডার স্লোপ নিয়ে নিব, এখানে শোল্ডার স্লোপ নিয়ে নিব। এ হচ্ছে আমি শোল্ডার স্লোপ নিচ্ছি -3.5। এ হচ্ছে আমার শোল্ডার স্লোপ নেওয়া হয়ে গেছে। তো শোল্ডার স্লোপটা 3.5 না নিয়ে আমি 3 নিচ্ছি, 0.5 আমি উপরে উঠিয়ে দিচ্ছি, 3 নিতেছি। প্রয়োজন হলে নিব, বেশি নিব। এখন আমাদের হচ্ছে শোল্ডার কত ছিল, আমাদের শোল্ডার ছিল হচ্ছে 6 সেন্টিমিটার। শোল্ডার ছিল 6 সেন্টিমিটার। এই শোল্ডার আমি 6 সেন্টিমিটার এখান থেকে বসিয়ে দিব। কিভাবে বসাবো অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। শোল্ডার হবে 6 সেন্টিমিটার, এই শোল্ডার আমি এখানে বসিয়ে নিলাম। এখন আমরা দেখে নিই যে আমাদের এখানে কি শোল্ডারটা ঠিক আছে কিনা। শোল্ডারটা ঠিক আছে, তবে আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রিন্সিপ ঠিক আছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি অবশ্যই স্লোপটা বেশি মনে হচ্ছে, স্লোপটা আমি আরেকটু কমিয়ে দিব। তবে প্যারামিটারটা দেখে নিই, প্যারামিটার ঠিক আছে, আরেকটু কমিয়ে দিব, আমি আরেকটু কমিয়ে দিব 0.5 আমি কমিয়ে দিলাম। এখন আমাদের মেজারমেন্টের সাথে মিল আছে, মেজারমেন্ট 6 চেয়েছে, 6 আছে। এখন দেখে নিচ্ছি অ্যাপ্রোচ ফরওয়ার্ড, অ্যাপ্রোচ ব্যাক। অ্যাপ্রোচ চেয়েছে হচ্ছে 15 সিএম ডাউন ফ্রম হাই নেক শোল্ডার পয়েন্ট থেকে 15 সিএম, দুটোটাই চেয়েছে। তো দুটোটাই আমি 15 সিএম নিচেই বসাবো। আমাদের সিঙ্গেল শোল্ডার চেয়েছিল এইটা, এবং শোল্ডার টু শোল্ডারের একটা মেজারমেন্ট দেওয়া আছে, তো শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্টটাই ফলো করা লাগবে। 19.5 হবে শোল্ডার টু শোল্ডার। আমাদের শোল্ডার টু শোল্ডার কত আছে দেখে নিই, 19.5 আছে কিনা। শোল্ডার টু শোল্ডার 19.5 নেই। আমাদের এটা হবে নেকের পর থেকে, যে সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট এটা নেকের পর থেকে হবে। আমি হচ্ছে আমাদের শোল্ডার টু শোল্ডারের যে মেজারমেন্ট সেটা বসিয়ে দিচ্ছি -19.5। এটা হচ্ছে আমাদের শোল্ডার, এটা কি আমরা পেয়ে গেছি শোল্ডার। এখন ঠিকই আমরা যে 5 মিলি উঠিয়েছিলাম ওই 5 মিলি নিচে নামিয়ে দিতে হবে -0.5। এই হচ্ছে ঠিক আছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই স্টেপ দিয়ে এখানে একটি দাগ টেনে নিলাম, এবং এখান থেকে একটি মেজারমেন্ট চেয়েছিল 15 সেন্টিমিটার -15। এই 15 সেন্টিমিটারে আমি দিয়ে দিলাম 15 সেন্টিমিটার হচ্ছে আমার, আর হচ্ছে অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফরন্ট, এই দুইটা আসবে হচ্ছে 15 সেন্টিমিটার। এই যে শোল্ডার, আমরা শোল্ডার পেয়েছি হচ্ছে এই যে এটা হচ্ছে সিঙ্গেল শোল্ডার, এটা হচ্ছে ওই বাদে যেটা হচ্ছে আমাদের এই ব্যান্ড বাদ দিয়ে হচ্ছে এই 6 সিএম। অ্যাক্রস ফরন্ট অ্যাক্রস ব্যাক আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 15 সিএম ডাউন। 15 সিএম ডাউনে কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। অ্যাক্রস ফরন্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রস চেঞ্জ ডাউন ফ্রম, সেটা হচ্ছে 38 আছে। ফরন্ট যেটা সেটা হচ্ছে 38। তা 38 যদি হয়ে থাকে তাহলে হবে হচ্ছে এখানে 19, এখানে হবে হচ্ছে 19 -19, আমি 19 বসিয়ে দিলাম। এরপর আরেকটু মেজারমেন্ট দেখিয়েছি, আমরা অবশ্যই দেখে নিব কি মেজারমেন্ট। আরেকটু মেজারমেন্ট দেখিয়েছি, এখানে দেখতে পাচ্ছি যে 42.5। 42.5 যেহেতু আমাদেরকে দেখিয়েছে ব্যাগ, এটা হচ্ছে একটা ব্যাগ 42.5, তবে আমাদেরকে 42.5ই এখানে বসিয়ে দিতে হবে। 21.25, 42.5 এর অর্ধেক 21.25।
এরপর আমরা দেখে নিব যে তারপর কি পয়েন্ট আছে। এরপর আছে হলো বাস্ট পয়েন্ট আছে, তবে বাস্ট পয়েন্ট আছে এটার আগে আমাদেরকে দেখতে হবে আর্মহোল কত আছে। আমরা দেখে নিই আর্মহোল কত আছে। আর্মহোল এখানে দেখা যাচ্ছে আর্মহোল সার্কামফারেন্স, ওটা হচ্ছে পরে দেখব। তার আগে আমরা দেখে নিব হচ্ছে 24.5 দেখাচ্ছে আর্মহোল ফ্রম হাই নেক পয়েন্ট থেকে 24.5 দেখিয়েছে, তবে আমি 24.5 এখান থেকে দিয়ে দিব। 24.5 আমি এখান থেকে 24.5 দিচ্ছি, -24.5 আমি 24.5 দিয়ে দিয়েছি। এই দাগটি আমাদের দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। আমাদের শেষটা কিন্তু পয়েন্ট পেয়ে গিয়েছি, তবে এটাকে আমি ডিলিট করে দিয়ে শেষটা হচ্ছে বেজার দিয়ে আমি টেনে নিলাম। এই এখন এটাকে আমাদেরকে ইনসার্ট করা লাগবে। আমি অবশ্যই এটাকে ইনসার্ট করে নিচ্ছি। এই ইনসার্ট আমার হয়ে গেল, আমার ইনসার্ট করা হয়ে গেল, ইনসার্ট করা হয়ে গেল। এখন অবশ্যই কি এরপর কি কাজ বাকি রয়েছে দেখে নিই। তারপর হচ্ছে আমরা তো চেস্ট পেয়ে গেলাম, চেস্ট আমরা বসিয়ে দিয়েছি। তারপরও দেখে নিই 109 ডিভাইডেড 4, তো 27.25 দ্বারা 27.25 কি আমাদের এখানে আছে কিনা। 27.25 যদি থাকে তাহলে ওকে, আমরা চেক করে নিচ্ছি 27.25 আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে মনে হয় হিডেন করা আছে, না হিডেন তো করা নেই, হিডেন করা নেই, তবে এখানে মেজারমেন্টটি বাড়ছে। 27.25 আমরা পেয়েছি। ওকে, আমাদের মেজারমেন্ট ওকে। তারপরে দেখে নিব আমাদের কি মেজারমেন্ট আছে। ওয়েস্ট মেজারমেন্ট, ওয়েস্ট সার্কামফারেন্স 17 সিএম বিলো আন্ডার আর্ম, 17 সিএম নিচে আছে 110। কোথায় থেকে 17 সিএম? এখান থেকে 17 সিএম নিচে, এখান থেকে এই আর্মহোলের নিচ থেকে 17 সিএম নিচে মাইনাস 17 সিএম নিচে কত আছে। 17 সিএম নিচে আমরা দেখে নিই আবারও 110। তাহলে 110 কে আমরা ডিভাইড করব 4, 110 ডিভাইডেড 4 হচ্ছে 27.5। এখানে হবে হচ্ছে 27.5। দেখে নিই আমার মেজারমেন্ট এখানে কত আছে, 27.5 কি এখানে আছে কিনা। যদি 27.5 আমাদের এখানে না থাকে, 27.5 আমাদের একটু বানিয়ে দিতে হবে। আমি অবশ্যই চেক করে নিচ্ছি, কোথায় গিয়ে আমি চেক করতেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন 27.25 আছে, 27 পয়েন্ট দরকার হচ্ছে 27.5, এখানে আছে 25। তার মানে আমাদেরকে আরো 0.25 বাড়াতে হবে। আমি 0.25 বাড়িয়ে দিয়েছি, আমার কিন্তু বাড়ানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমি বাড়িয়ে দিয়েছি। এরপর দেখাচ্ছে আমাদের এখানে হ্যাম সার্কামফারেন্স কত দেখিয়েছে, দেখি আমরা। হ্যাম সার্কামফারেন্স আমাদেরকে দেখিয়েছে রিল্যাক্সে, এখানে একটি এলাস্টিক হবে, রিল্যাক্সে দেখিয়েছে 88 এবং সার্কামফারেন্সে দেখিয়েছে 24। তবে আমাদের 124 ধরে কাজটি করতে হবে। যখনই এক্সটেন্ডেড মেজারমেন্ট থাকে অবশ্যই এক্সটেন্ডেড মেজারমেন্টটা ধরে কাজ করতে হবে। 24 যদি ধরি তাহলে আমাদের এখানে কত প্রয়োজন আছে, কত আমরা সেটাও দেখে নিই যে এখানে দরকার কত আছে কত। আমাদের দরকার হচ্ছে এখানে 31। যদি 31 দরকার হলে আমাদের এখানে আছে 27.25, তবে 27.25 এখন আমাদেরকে বাড়িয়ে নিতে হবে 3.75, 3.75 আমাদেরকে মেজারমেন্ট বাড়িয়ে নিতে হবে। এই হচ্ছে আমরা মেজারমেন্ট বাড়িয়ে নিলাম, আমাদের বাড়ানো হয়ে গেল, আমি বাড়িয়ে নিলাম মেজারমেন্টটি। এরপর দেখবো হচ্ছে ফ্রন্ট লেন্থ ফ্রম শোল্ডার নেক পয়েন্ট থেকে 62 চেয়েছে, আর ওটা 58 ছিল ব্যাক লেন্থ, এটা হচ্ছে 62। তাহলে এখানেও কিন্তু আমরা ডিফারেন্ট পেয়ে গেলাম, এটা 62, ওটা 58 ছিল। এখন 58 জায়গায় কি 58 ঠিক আছে কিনা দেখে নিই, 62 জায়গায় 62 ঠিক আছে কিনা সেটাও আমরা দেখে নিব। প্রথমে দেখে নিই 58 জায়গায় ঠিক আছে কিনা। 58 জায়গায় 58 ওকে। এখন আমি 58 62 এখানে ডিফারেন্স হচ্ছে 4 সিএম, তো 4 সিএম আমি এখান থেকে চাইলে এইভাবে দিয়ে দিতে পারি। 4 সিএম আমি এভাবে দিয়ে দিলাম, এই হচ্ছে আমার 4 সিএম হয়ে গেল। তাহলে এখন আমি ফরওয়ার্ডেরটা পেয়ে গেলাম, ব্যাকেরটাও পেয়ে গেলাম। এখন পিকচারটি আরেকবারের মতো দেখে নিই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখন পিকচারটা কিরকম হবে। তবে এখানেও কিন্তু আমাদের হবে, এখানেও আমাদের কি হবে, আমাদের এখানেও ফেব্রিকটা হবে যে এখানে এলাস্টিক আছে। আর আমাদের এখানে যেটা দেখিয়েছে ওয়েস্ট সার্কামফারেন্স আন্ডারআর্মের নিচে ফ্ল্যাট,
ফ্ল্যাট করলে যেটা হবে ফ্ল্যাট আউট মানে ফ্ল্যাট সারা, ফ্ল্যাট আউট, আউট মানে সারা, ফ্ল্যাট সারা। এবং এখানে আরেকটি মেজারমেন্ট, আরেকটি কথা বলেছে ফ্ল্যাট আউট, সেটা হচ্ছে চেস্ট, আমাদের চেস্টের এখানেও ফ্ল্যাট আউট। তবে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাটার্নটি করার পরে হচ্ছে আমরা শেয়ারিং এর জন্য কাপড়টা দিব, ফেব্রিকটা অ্যাড করব। তো এখানে কিন্তু বলেই দিয়েছে চেস্ট ফ্ল্যাট আউট, ওয়েস্ট সার্কামফারেন্স ফ্ল্যাট আউট, হ্যাম রিল্যাক্স, স্ট্রিট। ওকে, এখন হচ্ছে আমরা সব কাজটি করে নিয়েছি, এখানে সব কাজটুকু আমাদের করা হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, এটাকে আমরা শেপ দিয়ে নিব, যা করা দরকার বাকি কাজটুকু করে নিব। এখন আমি বেজার দিয়ে শেপ টেনে নিব। তার আগে হচ্ছে আমি এখানে ফরওয়ার্ড দিয়ে নিচ্ছি, আমার এখানে ফরওয়ার্ড হবে 2 সেন্টিমিটার -2, আমি ফরওয়ার্ডটা দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে অবশ্যই এই দাগটি টেনে নিলাম, এখান থেকেও শেপ পাবে আমি এখানে টেনে নিলাম। এবং এখানেও দেখতে পাচ্ছেন আমি ফরওয়ার্ডটা নিয়েছি, এখানে আবার ব্যাগেরটা নিয়েছি। আমাদের নেটওয়ার্ক কিন্তু 3 ছিল, তাই আমি 3ই নিয়েছি। এখানে এই দাগটি আমাদের দরকার নেই। কোথা থেকে ডিলিট করলাম প্রশ্ন জাগতে পারে, ওই যে কোথা থেকে ডিলিট করছি আমি কিন্তু অবশ্যই দেখিয়ে দিয়েছি যে কোথা থেকে এটা ডিলিট করেছি। আমি সেভ দিয়ে নিলাম। এখন আবারও দেখে নিব কি, সেটা হচ্ছে আমি এখানে বেজার দিয়ে আরেকটি দাগ টেনে নিব, বেজার দিয়ে আরেকটি দাগ টেনে নিব। এই আমি আরেকটি দাগ টেনে নিলাম, এটা হচ্ছে ফরন্টের লাইন আমি টেনে নিলাম। এটাকে আমি হচ্ছে সোজা করে নিলাম, একটু বাঁকা দেখা যাচ্ছে, আমি সোজা করে নিলাম। এখন আমার এখানে হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে। আমরা এখন আমি যে কাজটুকু করব, আমি এখন যে কাজটুকু করব অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি যে কাজটুকু করব সেটা এখান থেকে আমি অবশ্যই দাগ টেনে নিব। এই এখন আমার এটা ওই পাশে চলে গেছে, আমার কাজটি করতে এখন সুবিধা হবে। কি সুবিধা হবে দেখতে পাবেন যে কি সুবিধা হবে, সুবিধাটি না দেখলে অবশ্যই বোঝা যাবে না। কি সুবিধা হবে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। সুবিধাটি হবে হচ্ছে আমি এই পাশে কাজ করব, ওই পাশে অটোমেটিক কাজ হবে, এটা হচ্ছে সুবিধা। এই যে সুবিধাটা আমরা দেখতে পাচ্ছি যে কি সুবিধাটা হচ্ছে, আমি যে বলেছিলাম তার সাথে কি মিল আছে। এখন এটা হচ্ছে আমার এখানে আসবে, এটা এ আসবে। যেভাবে আমার মেজারমেন্ট দিয়েছে আমাদের কাজগুলো কিন্তু ওইভাবেই করতে হবে, আমাদের মন করা কাজ করলে হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটা মিট করতে হলে আমাদের এখানে শোল্ডারটা আরেকটু উঠিয়ে দিতে হবে। এই শোল্ডারটা আমাদেরকে আরেকটু উঠাতে হবে, তো আমি এখানে উঠিয়ে দিচ্ছি 0.5, এটা হচ্ছে শোল্ডার স্লোপ। এখন যখন আমি 0.5 উঠাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন যে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এটা এখানে হবে না, এটা তো আমার নেক পয়েন্ট, তো আমি নেক পয়েন্ট, এটা হচ্ছে আমার নেক পয়েন্ট, নেক পয়েন্ট তো আমি ডিলিট করলে হবে না। আচ্ছা, এখন এটা আমি অ্যাটাচ করে নিই, তবে আমি এটা অ্যাটাচ করে নিচ্ছি, করে নিলে ঝামেলা শেষ, অ্যাটাচ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের নেক পয়েন্ট। এখন আমি যেটা করব সেটা এখানে সরিয়ে দিব, এটা এই নিয়ে দিব, এই এখানে নিয়ে গেলাম। এখন আমি এখানে নিয়ে গেলে তো হচ্ছে না, এখন এটা এই নিয়ে গেলাম, এখানে একটু শেপ দিলাম। অবশ্যই প্যাটার্ন বাইরের যে অনেক সময় মেজারমেন্ট থাকে, ওই মেজারমেন্ট অনুপাতে প্যাটার্ন দেখতে সুন্দর হয় না, কিন্তু সুন্দর করতে হবে। এবং শেপগুলো সুন্দর হয় না, কেন সুন্দর হয় না, সুন্দর দেওয়া যাচ্ছে না বাইরের এই যে মেজারমেন্ট দিয়ে থাকে, ওই মেজারমেন্ট অনুপাতে কাজগুলো করলে অনেক সময় এটা সুন্দর হয় না। তবে সুন্দর না হলে কি হবে, আমাদেরকে করতে হবে যেভাবে, এবং স্কোপ মিলিয়ে তারপরে করতে হবে। এই যে আমি এটা এনেছি, এখন আমার এটা মিলে নিই, না মিলে কি করা, আমার এটা কিন্তু এরকম হবে, এরকম মিলবে না, এই মিলবে। এটা সুবিধা এতটুকুই যে আমি এই পাশেও দেখতে পারতেছি, ওই পাশেও দেখতে পারতেছি। এই হচ্ছে আমাদের এখান থেকে এটার সুবিধা। সুবিধা অসুবিধার মধ্যে পার্থক্য হচ্ছে এই। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে, হ্যাঁ এটাও আমরা করে ফেলছি। অবশ্যই শেপটাই দিতেছি, শেপটা এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি, আমি ঠিক করতে পারিনি।
শেপটি আমি দেখতেছি ঠিক করতে পারিনি। এখন দেখতেছি আমরা যে শেপটি সুন্দর একটা পর্যায়ে আসছে, শেপটি সুন্দর একটা পর্যায়ে আসছে। এখন হচ্ছে আমার শেপটা সুন্দর একটা পর্যায়ে আসছে, এখন কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই আসছে। এখন এটাকেও আমরা এই নিয়ে আসলাম। এখন আমরা এখনো হালকা একটু শেপ দিয়ে দিলাম, বেশি নয়, অল্প শেপ। এখনো সেম ভাবে, বেশি নয়, অল্প শেপ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শেপগুলো কিন্তু খারাপ হয়নি, টোটালি আমাদের এখানে কিন্তু শেপগুলো সুন্দর হয়েছে, যা মেজারমেন্ট দিয়েছে। ফিটিং হবে, আর ফিটিং করার জন্য যেটা করণীয় করতে হবে, আমি এখানে দেখতে পাচ্ছি যেটা করতেছি, আমি কিন্তু এখানে করতেছি যেটা, এই যে এখানে এটা মিলাতে হবে, মিলিয়ে দিলাম। এটাকে আরেকটু সরাতে হবে, আমি সরিয়ে দিলাম। এখানেও সরাতে হবে, তাই এটা সরিয়ে এখানে দিলাম। যদি আমি অন্যভাবে করতাম, করতে পারতাম। অন্যভাবে করলে হচ্ছে এই জিনিসটা আমি দেখতে পারতাম না যে কতটুকু আমি লড়াচ্ছি, কতটুকু লড়তেছে। এখন হচ্ছে আমি পুরোপুরি দেখতে পাচ্ছি যে আসলে আমি কি করতেছি, কি হইতেছে তার ওই সাইডটা। এটার কাজ হচ্ছে এটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটু বেশি সরে গেছে, তো বেশি সরে গেছে যেহেতু আমি আরেকটু সরিয়ে দিই। আরেকটু সরিয়ে দিলে আর বেশি সরবে না। এই যে এটাও এখানে আমি এটা দিলাম, এখন আর বেশি সরেনি। এখানেও আমি একটু শেপ দিয়ে নিচ্ছি, এখানেও আমি শেপ দিয়ে নিচ্ছি। এই আমার এখানে শেপ দেওয়া হয়ে গেছে, আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। এই যে এখানে আমার বডির সাথে কিন্তু শেপটা মিলে গেছে, দেখতে পাচ্ছি বডির সাথে শেপটা মিলে গেছে। যে শেপটা আছে আমাদের এখানে, ওই শেপটা এখন ঠিক আছে। এই দেখতে পাচ্ছি আমাদের শেপে কিন্তু কোনো ঝামেলা নেই, আমাদের শেপে এখানে কোনো ঝামেলা নেই। তবে আমরা পিকচারটি আরেকবারের মতো দেখে নিই। আমাদের এখানে যখনই শেয়ারিং দিবে তখন এটা ঠিক হয়ে যাবে, যখন এখানে শেয়ারিং দিবে তখন ঠিক হয়ে যাবে। তবে এখানে একটুখানি উপরে উঠিয়ে দিতেছি, আমি উঠিয়ে দিলাম, এতে কোনো সমস্যা হবে না। এখন আমাদের এখানে কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু পুরোটাই দেওয়া আছে এক্সটেন্ডের মেজারমেন্ট, কিন্তু এদিকে দেওয়া নাই। আমাদের এদিকে এক্সটেন্ডের মেজারমেন্ট দিতে হবে। এদিকে হচ্ছে আমাদের এক্সটেন্ডের মেজারমেন্ট কিভাবে হবে, ফেব্রিকটা যখনই অ্যাড করব তখন এক্সটেন্ড আমরা পেয়ে যাব। ফেব্রিক যখনই অ্যাড করব তখন এক্সটেন্ড পেয়ে যাব। এখানে আরেকটি জিনিস দেখেন যে আমি দেখাচ্ছি যে এটা কিন্তু আমার স্ট্রেট লাইন ছিল, যার কারণে শেপ নিচ্ছিল না। আমি কিন্তু এখন স্ট্রেট লাইনকে কিন্তু শেপ নেওয়ার মতো অবস্থান করে দিয়েছি, যেভাবে করে শেপ নিবে সেই অবস্থান কিন্তু আমি করে দিয়েছি। এ হচ্ছে আমার এখানকার, এ হচ্ছে আমার শেপ। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানের কাজটি কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের এই কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমি সেভ দিয়ে নিলাম। তো সেভ দেওয়ার আগে আবারও দেখে নিই এখানে, এখানের তো একটি স্কোপ আছে, সেই স্কোপটি ঠিক আছে কিনা, এখানেরটা ঠিক আছে কিনা সেটা দেখে নিই। এটার সাথে মিলবে এটা, এটা নিচের দিকে নেমে গেছে দেখতে পাচ্ছি। তবে নিচের দিকে নেমে গেছে যেহেতু হালকা, এটা শেয়ারিং দিলে থাকবে না, হালকা নিচের দিকে নেমে গেছে। সেটা হচ্ছে আমি এখান থেকে ঠিক করে দিচ্ছি, নিচের দিকে নেমে গেছে, তবে আমি এটা ঠিক করে দিচ্ছি, সেটা এই হবে। এখন আর আমাদের এটা নামবে না, এখন আমাদের এটা ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এখন শেপগুলো ঠিক আছে। এখন আমরা এটা ডিলিট করে দিব, এটা রাখার কোনো প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিব। এটা আমি ডিলিট করে দিয়েছি, লেয়ারে গেলাম, ইরেজারে গেলাম, গিয়ে এটাকেও আমি ডিলিট করে দিলাম। শেষ, আমার এখানকার কাজ শেষ। এখন এখন হচ্ছে আমাদের বাকি রয়েছে স্লিপ বানানো। স্লিপটা বানিয়ে নেই। আবার স্লিপ সারকামফারেন্স দেখাচ্ছে 2 সিএম নিচে, চেস্টের সারকামফারেন্স দেখাচ্ছিল 2 সিএম নিচে, আমি কিন্তু 2 সিএম নিচে এটা দেইনি, 2 সিএম নিচে আমি দেইনি, তবে আমি 2 সিএম নিচে দিয়ে দিচ্ছি। 2 সিএম নিচে আমি এখানে দিয়ে দিচ্ছি -2, -2 আমি এখানে 2 সিএম নিচে দিয়ে দিচ্ছি এবং ইনসার্ট করে নিচ্ছি। আমাদের এই দাগটা থাকবে না, তখন আইসা পড়বে এখানে, তখন দাগটা এসে পড়বে হচ্ছে, আমি কিন্তু এই যে কি দিয়ে নিয়েছি স্টেট, স্টেট দিয়ে এটা এসে পড়বে এখানে। কন্ট্রোল জেড দিলাম, ব্যাকে চলে গেলাম, এখানে আসবে। তার মানে আমার এখানে চলে আসছে। এখন যেটা করতে হবে, আমার এখানে মেজারমেন্ট একটু শর্ট শর্ট থাকবে, তবে এখন আর শর্ট থাকবে না। এখন হচ্ছে আমাকে যতটুকু করতে হবে ততটুকুর মধ্যে হচ্ছে এটা আর একটু সরিয়ে নিতে হবে। এই যদি আমি সরিয়ে নেই, হ্যাঁ, এখন হচ্ছে আমাদের শেপটা আর একটু ভালো হবে। এখন এখানে কি আমাদের শেপ ঠিক আছে কিনা সেটাও তো দেখতে হবে। এই শেপ যদি ঠিক না থাকে তাও চলবে না, এই শেপও ঠিক করতে হবে। আমরা দেখে নিই এই শেপ ঠিক আছে কিনা। হ্যাঁ, এই শেপ আমাদের ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শেপও ঠিক আছে।
এখন আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখনো সেভ স্কোপ আছে, তবে এই স্কোপটি ঠিক আছে কিনা সেটাও আমরা দেখে নিচ্ছি। এই স্কোপ কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছি, এটাও ঠিক আছে দেখতে পাচ্ছি, এখনো কোনো ঝামেলা নেই, এখনো কোনো ঝামেলা নেই। হয়ে গেছে, আমাদের ফ্রন্টের কাজ হয়ে গেছে। তবে ফিল্মটা দিব আমরা আরো পরে, কাপড়টা দিব আরো পরে, শেয়ারিং সরি ফিলেট না শেয়ারিং, শেয়ারিং এর কাপড়টুকু দিব আরো পরে। যে শেয়ারিং আমরা দেখতে পাচ্ছি, এই শেয়ারিং এর কাপড়টুকু দিব আরো পরে। এখন হচ্ছে আমরা স্লিপটা বানাবো। এখন হচ্ছে আমরা স্লিপটা বানাবো। তো আমরা হচ্ছে স্লিপটা আজকে এখানে আমরা শেষ করতেছি। ইনশাল্লাহ আগামী পর্ব হচ্ছে স্লিপ বানাবো, অন্য অন্য কাজ যা আছে সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী পর্বে। তো আজকে এখন পর্যন্ত আমি শেষ